পার্টির সমর্থনে। এবং আপনারা জানেন যে বিগত 5 বছরে অর্থাৎ 2010 থেকে শুরু করে 2015 অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের পরিচালনায় কলকাতা কর্পোরেশনের যে বোর্ড ছিল, যেভাবে তারা উন্নয়নের কাজ করে গেছে, একের পর এক, সে রাস্তা সংস্করণ হোক, ত্রিপুরা আলো হোক, উদ্যান সংস্করণ হোক, ড্রেন সংস্করণ হোক, শিক্ষা কেন্দ্র হোক, স্বাস্থ্য কেন্দ্র হোক, কাশীপুর শ্মশান হোক, নিমতলা শ্মশান হোক, একের পর এক উন্নয়নের কর্মযজ্ঞ এই উত্তর কলকাতায় তাপিয়ে বেরিয়েছে ঝড়ের মাধ্যমে। তাই আজকে আপনাদের সকলের কাছে আসা যে এই উন্নয়নের জোয়ার, এই উন্নয়নের ঝড় যাতে আগামী দিন বাংলার বুকে, কলকাতার এই পবিত্র মাটিতে অক্ষুণ্ণ থাকে, ত্বরান্বিত থাকে। তাই জায়গায় জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীদের জিতিয়ে আপনাদের প্রমাণ করতে হবে উৎসব ও প্রচারের জায়গা বাংলার পবিত্র মাটিতে নয়। আপনাদের প্রমাণ করতে হবে যে দিবারাত্রি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত ঘাম ঝড় এক করে সবকিছু ভুলে গিয়ে মানুষের জীবনে উৎসর্গীকৃত হয়ে নিজেকে আত্মনিয়োগ করে কলকাতার সৌন্দর্যায়ন থেকে শুরু করে, কলকাতার উন্নয়ন থেকে শুরু করে, জেলা থেকে জেলা প্রশাসনকে নিয়ে দাপিয়ে বেরিয়েছেন। আগামী 5 বছরে আমাদের এই উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে হবে এবং আগামী দিনে আপনাদের সমর্থন থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবেন, সিবিআই ইডি এসএফআইও দেখিয়ে ভয় পাওয়ানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য ধাতুতে তৈরি। তাই যারা ভাবছে আজকে সিবিআই এর জুজু দেখাবো, ইডির জুজু দেখাবো, ইনকাম ট্যাক্সের জুজু দেখাবো, এসএফআইওর জুজু দেখাবো, দেখিয়ে যেমন ভাবে জয়ললিতাকে ভয় পাইয়েছে, বিহারের লোকেদের ভয় পাইয়েছে, অখিলেশ যাদবদের ভয় পাইয়েছে, মায়াবতীদের ভয় পাইয়েছে, সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাইয়ে ঘরে ঢোকাবো। আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যত সিবিআই দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করার তাগিদ তত বাড়বে। যত ইডি দেখাবে, যত এসএফআইও দেখাবে, তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন তত বাড়বে। এবং ইডি সিবিআই আমরা তোয়াক্কা করি না। প্রত্যেক নির্বাচনের সময় একটা করে জুলু দেখানো। আরে ক্ষমতা থাকলে রাজনৈতিক ভাবে লড়ো, বাপের বেটা হলে নির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কুচ্ছা করে দেয়। একদিকে সিবিআই, একদিকে ইডি, একদিকে ইনকাম ট্যাক্স। কি করবে এরা? আর একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা কি করবে? বাংলায় গদি দখল করবে। যারা বাংলার সভ্যতা জানে না, সংস্কৃতি জানে না, বাংলার কোন জায়গা জানে না, বাংলার ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে না, নজরুলকে জানে না, নেতাজির অবদান জানে না, স্বামী বিবেকানন্দের অবদান জানে না, তারা বাংলায় কোনদিন পরিবর্তনের ডাক দিতে পারে। এটাকে একটা মগের মুলুক দেখি যে দিল্লি থেকে এলাম, 2 মিনিট বক্তৃতা নিলাম, পরের ফ্লাইট ধরে দিল্লি চলে গেলাম, বাংলায় পরিবর্তন হলো। আজকে আপনারা দেখেছেন এই জমি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। আপনাদের নিশ্চয়ই 2006 সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে, 2007 নটেই নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে। আপনারা জানেন যে কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রতিনিয়ত নিজের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছে এবং সেই কৃষক আজকে সিপিএম এর 34 বছরের দুঃশাসনকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে মাওয়াটি মানুষের সরকার এনেছে এই বাংলার বুকে। তাই সেই কৃষক যদি 34 বছরের বাম দুঃশাসনকে মেটাতে পারে, এই জমি নীতির জন্য কৃষকরা ভারতবর্ষ থেকে ছেটিয়ে বিদায় করবে মোদী সরকারকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কত বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, अच्छे दिन आने वाले हैं, মনে আছে? বড় বড় ভাষণ। ভাই और बहनों, मित्रों, কি হলো? কালো টাকায় ইউটার্ন, উন্নয়নে ইউটার্ন, রেলের কিরায়া বৃদ্ধি করে ইউটার্ন, জমি নীতিতে ইউটার্ন, ইন্স্যুরেন্সে ইউটার্ন, সিবিআইতে ইউটার্ন,
একটা ইউটার্নের সরকার চলছে। তারা ভাবছে যে কয়েকটা সংবাদ মাধ্যমকে সাথে নিয়ে চললে, ওদিকে অমিত শাহ চলছে সিবিআই আর ইডিকে নিয়ে, আর এদিকে কয়েকটা সংবাদ মাধ্যম আর সংবাদ পত্রিকাকে নিয়ে, এবং তারা কি ভাবছে যে এই সংবাদ মাধ্যম সংবাদ পত্রিকাটাই আমাদেরকে আগামী দিনে নির্বাচন জিততে সাহায্য করে। আরে ভাই, সংবাদ মাধ্যমের পত্রিকার মালিক আর কর্মচারীরা ভোট দেবে না, ভোটটা দেবে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলায় উপলব্ধি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র বাংলার বুকে প্রতিষ্ঠা করেছেন, সেই গণতন্ত্রকে উপলব্ধি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তি বাংলার বুকে প্রতিষ্ঠা করেছেন, সেই শান্তিকে উপলব্ধি করেছেন। তাই ভোট যদি হয়, উন্নয়নকে সামনে রেখে হবে, গণতন্ত্রকে সামনে রেখে হবে, প্রগতিকে সামনে রেখে হবে, শিক্ষায় উন্নতিকে সামনে রেখে হবে, স্বাস্থ্যে উন্নতিকে সামনে রেখে হবে, কলকাতার উন্নয়নকে সামনে রেখে হবে, কুৎসাকে সামনে রেখে নির্বাচন হয়নি আর কোনোদিন হবে না, এটা তাদের মাথায় রাখতে হবে। খালি কোটি কোটি টাকা ছড়িয়ে নিজের বিজ্ঞাপন করে अच्छे दिन आने वाले हैं বলে প্রত্যেকটা মানুষকে ভাওতাবাজির শিকার করেছে এই নরেন্দ্র মোদীর সরকার। যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতি পালন করেনি। আমি আপনাদের বলে যেতে চাই, যদি প্রতিযোগিতা হওয়া খুব ভালো, প্রতিযোগিতা হলে কাজের প্রতিযোগিতা হোক, কর্মের প্রতিযোগিতা হোক, উন্নয়নের প্রতিযোগিতা হোক, কর্মযজ্ঞের প্রতিযোগিতা হোক, ভালো কাজের প্রতিযোগিতা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পর প্রথম 10 মাসে কি কাজ করেছে, আর নরেন্দ্র মোদী 2014 ক্ষমতায় আসার পর প্রথম 10 মাস কি কাজ করেছে, 10% হিসাব যদি রাহুল সিনহা, রিতেশ তিওয়ারিরা দিতে পারে, রাজনীতির আঙিনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখবে না, এত বড় কথা আপনাদের বলে। এরা নাকি নির্বাচন যেটা আপনি দেখেছেন, আমাদের যেই নির্বাচনী যেই ব্যানারগুলো আছে বা এই বোর্ডগুলো আছে, হোর্ডিং আছে, ফেস্টুন আছে, ফ্ল্যাগ আছে, ব্যানার আছে, সেখানে আপনারা কি দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রার্থীদের ছবি। বিজেপির ব্যানারটা লক্ষ্য করেছে, তার ছবি রাহুল সিনহা, রিতেশ তিওয়ারি। কাউন্সিলর নির্বাচন নিজে জিততে পারে না, তারা মানুষকে, তারা তাদের প্রার্থীদের জিতিয়ে মানুষের নাকি আশীর্বাদ নিয়ে আসবে। মানে হাস্যকর একটা ব্যাপার। যারা নিজে বারে বারে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়ে, মানুষ যাদের ছেটিয়ে বিদায় করেছে কলকাতা থেকে, দিল্লি থেকে, তারা মানুষের কাছে গিয়ে ভোট চাই। আপনাদের কাছে যদি বিজেপির প্রার্থী ভোট চাইতে যায়, দয়া করে জিজ্ঞেস করুন যে এই 10 মাসে তোমাদের কেন্দ্রের সরকার কি করেছে। যারা সিবিআই নিয়ে কথা বলছে, আমি বুকের পাটা রেখে বলে গেলাম, দয়া করে জিজ্ঞেস করবেন থাওয়ার চাঁদ গেহলট কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দয়া করে জিজ্ঞেস করবেন পীযূষ গোয়েল, দয়া করে জিজ্ঞেস করবেন সৌরানন্দ গৌড়া, দয়া করে জিজ্ঞেস করবেন রবিশঙ্কর প্রসাদ। 10 মাসে এদের সম্পত্তি কি করে 10 গুণ হয়, এদেরকে জিজ্ঞেস করবেন। আর হতেই পারে বলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমায় মিথ্যে কথা বলে গেছে, বলতেই পারে, এবং বলতে পারে যে এরা তো নির্বাচন জেতার জন্য এসব কথা মানুষের কাছে বলে, তাদের কোনো ঠিক ঠিকানা নেই। আপনাকে আমি কথা দিয়ে গেলাম, এদেরকে বাড়িতে চা চক্রে আমন্ত্রণ জানাবেন, আমাকে ফোন করে ডাকবেন, এত বড় কথা বলে দিয়ে গেলাম। যদি মিথ্যে কথা বলে দিয়ে যাই, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক শহর, গণতান্ত্রিক রাজ্য, বাপের বেটা হলে মিথ্যে মামলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাবে। মানুষকে মিথ্যে কথা বলে ভাওতাবাজির শিকার আর করতে চাও না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে মানুষের বিপদে আপদে প্রতিনিয়ত দাঁড়াতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে মানুষের সেবায় নিজেকে উপস্থিত করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে ভয়কে উপেক্ষা করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জীবনের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিতে হয়। আজকে নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্যটা কোথায় যদি আমি আপনাদের জিজ্ঞেস করি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকে তার রাজনৈতিক
কর্মকাণ্ড কর্মযজ্ঞ শুরু করেছিল, তার রাজনৈতিক জীবন শুরু করেছিল, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সেই সাদা নীল হাওয়াই চপ্পল ছিল। ৩২ বছর কেটে গেছে, সেই টালির ছাদের ঘরে আজও মমতা বন্দ্যোপাধ্যায় থাকে। আজও সেই হাওয়াই চপ্পল নিয়ে জেলা থেকে জেলা প্রশাসনকে নিয়ে দাপিয়ে বেরিয়ে প্রমাণ করেছে যে বাংলাকে সর্বশ্রেষ্ঠ করে বাংলার সোনালী দিন যদি কেউ ফিরিয়ে আনতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর নরেন্দ্র মোদী, আমরা সংসদে যাই, এটা সংসদ চলছে না ফ্যাশন শো চলছে, আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আমাদের দেশের প্রধানমন্ত্রী দিনে গাড়ি 5 বার পায়জামা পাঞ্জাবি পাল্টায়। 10 লক্ষ টাকার গাড়িতে ভ্রমণ করতো, এখন 6 কোটি টাকার গাড়িতে ভ্রমণ করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছিল আজকে মানুষের সেবায়, আজও সেই তাই। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই রাজ্যের মানুষের পাহারাদার। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই রাজ্যের মানুষের উন্নয়নের দিশারি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানুষের ভালোবাসার এক স্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটি আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটি আদর্শ। এবং বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে। আজকে যেই দার্জিলিং এ মাথায় রাখবে, মানুষের এগুলো জানা দরকার। 1984 সালের পর কেউ যেতে সাহস পায়নি, যেই জঙ্গলমহলে কেউ যেতে সাহস পায়নি। একটা পটকা ফাটেতে বুদ্ধবাবুরা দুদির কুচিটা পিছন দিকে তুড়িয়ে সেই পাম এভিনিউয়ের বাড়ির দিকে ছুটত। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই 4 বছর শেষটা হতে হতে ইতিমধ্যে 42 বার দার্জিলিং গেছে। একই মঞ্চে বিমল গুরুং, রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীকে বসিয়েছে এবং বুক চওড়া করে বলেছে যে দার্জিলিং এর মানুষের যদি উন্নয়ন চাই দেব, পর্যটন চাই দেবো, আইন শৃঙ্খলা দেবো, পরিকাঠামো দেবো, মেডিকেল কলেজ দেবো, ইঞ্জিনিয়ারিং কলেজ দেবো, ভূমিয়া পর্ষদ দেবো, লেপচা পর্ষদ দেবো, তামাং পর্ষদ দেবো, উন্নয়ন দেবো। রক্ত থাকতে গোর্খাল্যান্ড দেবো না, গোর্খাল্যান্ড দেবো না, গোর্খাল্যান্ড দেবো না। এই সাহস মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গোটা ভারতবর্ষে কারণ নেই। এই স্পর্ধা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গোটা ভারতবর্ষে কারণ নেই। আজকে যারা ভোট নিতে আসছে, আমি তাদের প্রশ্ন করতে চাই, তাপসী মালিকের ঘটনায় সিঙ্গুরে কোথায় ছিল তারা? আমি মেনে নিলাম নরেন্দ্র মোদী গুজরাটে থাকতো, মেনে নিলাম অমিত শাহ গুজরাটে থাকতো, এই ভারতাবাজ রাহুল সিনহা কোথায় ছিল? যখন দীপালি বসাক ধর্ষিত হলো, এই ভারতাবাজ রাহুল সিনহা কোথায় ছিল? যখন উমা ঘোষ থেকে শুরু করে, রেণু ঘোষ থেকে শুরু করে, রাধারানী আড়ি থেকে শুরু করে সিপিএম এর সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের জীবন হারালো এই রাহুল সিনহা, সিদ্ধার্থনাথ সিংরা কোথায় ছিল? আজকে আমি এদের থেকে জানতে চাই। এদের খালি দুটোই লক্ষ্য, একদিকে মোদী আর একদিকে গতি। মোদী আর গতি, গতিখানে মানুষগুলো কোনো গুরুত্ব নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, আবেদন, যেই গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছে এই বাংলার বুকে, সেই গণতন্ত্রকে সর্বোচ্চ সম্মান দিয়ে আগামী 18 তারিখ নিজের নিকটতম পোলিং স্টেশনে যাবেন, মাথা উঁচু করে নির্ভয়ে আপনাদের মূল্যবান ভোটটি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রমাণ করতে হবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর এই শহরে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কারোর নেতৃত্বে সরকার চাই না, পৌরসভা চাই না। এবং সবাই হাত তুলে আমায় কথা দিন, সকল একা গেলে হবে না। ইন্দ্রনীলা বলল বাড়ির সকল লোককে নিয়ে যেতে হবে এবং আপনাদের এই একটি মূল্যবান ভোট এই কুৎসা, এই অপপ্রচার, সিপিএম এর সন্ত্রাস, বিজেপির সাম্প্রদায়িক নোংরা খেলার বিরুদ্ধে একটা কিন্তু পরমাণু বোমার সমান। তাই তৃণমূল কংগ্রেসের ভোট দিন, বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, কলকাতাকে এক ধাপ এগিয়ে নিয়ে চলুন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, উন্নয়নের শরিক হন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, গণতন্ত্রকে ত্বরান্বিত করুন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, আগামী দিনে বাংলায় বাংলার মুনি ঋষিদের নাম যাতে স্বর্ণাক্ষরে লেখা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই প্রয়াস, সেই সংকল্প আপনারা করুন। এখানে কিছু আমি শুনলাম হিন্দিভাষী লোকজন আছে, আমি তাদেরকে সম্বোধন করে 2-4টি কথা হিন্দিতে বলবো। তার আগে আমি যখন রাস্তায় আসছিলাম আমি দেখলাম যে আমাদের বেশ কিছু ফ্লেক্স কেটে যাচ্ছে, ছিঁড়ে দিয়েছে। বদমাইশি করে এদের নির্বাচন জিততে পারবে না।
এদের জেনে রাখা উচিত যে ভাই ফ্লেক্সে ব্লেড মারতে পারবে, তিরঙ্গায় ব্লেড মারতে পারবে, মানুষের হৃদয়ে ব্লেড মারতে পারবে না। সেই হৃদয় দখল করে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে। আর যুব সৈনিকদের বলে যেতে চাই, তোমরা যেভাবে আজকে দল করেছো এই কাশীপুর বেলগাছি অঞ্চলে সবাই আরো ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল যুব কংগ্রেসকে শক্তিশালী করে মানুষের বাড়িতে বাড়িতে এই উন্নয়নের কর্মযজ্ঞ পৌঁছে দাও। মানুষের বাড়িতে বাড়িতে এই উন্নয়ন সম্পর্কে মানুষকে আরো ওয়াকিবহল করে তোলো। আমি हिंदी में चार কথা বলি। आप सब लोग जो आए हैं, आप सब लोग को हार्दिक शुभकामनाएं देता हूं, धन्यवाद देता हूं। और आप लोग का ये समागम से ये निश्चित होता है कि आगामी आने वाले 28 तारीख को जब वोट बॉक्स खुलेंगे तो सिर्फ जोड़ा फूल और जोड़ा फूल रहेंगे, बाकी किसी का नाम और निशान नहीं रहेगा। और मैं इतना कहना चाहता हूं कि आप लोग ने जितना प्यार हम लोग को दिया है, ममता बनर्जी को दिया है, उतना ही प्यार ये 6 उम्मीदवार को देना। याद रखना, ये वोट किसी उम्मीदवार को नहीं, ये वोट बंगाल के लिए है, ये वोट कलकत्ता के लिए है, ये वोट अब ममता बनर्जी को देना। और ये समारोह देख के मैं निश्चित हूं कि जिस तरह से आपने प्यार बरसाया है, ये प्यार आने वाले कई पीढ़ियों तक बरकरार रहेगा, क्योंकि ये लाए हुए लोग नहीं हैं, ये आए हुए लोग हैं। आपने देखा है कि पिछले लोकसभा के चुनाव में एक राजनीतिक दल भाजपा सबको सपना दिखाया, अच्छे दिन आने वाले हैं, अच्छे दिन आने वाले हैं, और देश को बर्बादी की तरफ धकेल दिया। रेल से लेकर इंश्योरेंस से लेकर सब कुछ बेच दिया। जोर जबरदस्ती जमीन हड़पना चाहता है, लोगों की रोटी छीनकर ये अपना जेबें भरना चाहते हैं। तो जो पाप लोगों ने किया है उसका प्रायश्चित करने का मौका एक बार भगवान ने, ईश्वर ने आपको फिर दिया है। और इस बार इनको पूछना चाहता हूं और आप सबको अनुरोध करना चाहता हूं, जब आपसे वोट मांगने ये लोग आएंगे तो ये लोग को बोलना, पूछना कि 10 महीने में कौन सा काम तुमने किया है जो आज ये वोट के लिए भीख मांगने हमारे दर पे आए। इनसे पूछना, एक काम बता दो, इनसे पूछना कि तुम्हारा इतना अहंकार, इतना गुरूर क्यों। इससे पूछना